খুনি হাসিনা সরাসরি এবং পরোক্ষভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ইমেজকে সংকটে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের প্রকৃত বন্ধু হওয়ার আহ্বান জানিয়ে বলেন, টাকার দিকে না তাকিয়ে বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে। আজ বিকেলে নরসিংদী জেলা কারাগারের মূল ফটকের সামনে জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণকালে এক পথসভায় সার্জিস আলম এই কথা বলেন। তিনি আরও জানান, এই ঘোষণাপত্রে 7 দফা অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে স্বীকৃতি, খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের নিশ্চয়তা, গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা বজায় রাখা, নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার, নাগরিক পরিচয় কেন্দ্রিক রাষ্ট্র কাঠামো গঠন, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ। সার্জিস আলম বলেন, হাসিনা তার দোসরদের নিয়ে দেশব্যাপী চাঁদাবাজি, একনায়কতন্ত্র এবং পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এখনও সিএনজি, অটোরিকশা এবং বাস স্ট্যান্ডে চাঁদাবাজি চলছে। তিনি আরও বলেন, বিগত সরকারের সময় সৃষ্ট অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়। লিফলেট বিতরণ কার্যক্রমটি ইটাখোলা এবং ঢাকা সিলেট মহাসড়কের অন্যান্য স্থানে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে শত শত শিক্ষার্থী ও জনতা এতে অংশগ্রহণ করে। সার্জিস আলম আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে।